সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে গত জুমআয় আলোচনা শুরু করেছি। আর সে বিষয়টি হচ্ছে রমাদানের প্রস্তুতি ঈমান ভঙ্গের কারণ। রমাদানের প্রস্তুতি ঈমান ভঙ্গের কারণ বিষয়টি অসামঞ্জস্যশীল। রমাদানের প্রস্তুতি এর পরের কথাটা এমন হওয়া উচিত ছিল যে কি হবে, রমাদানের প্রস্তুতি কেমন হবে। কিন্তু আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি এটা প্রথম কথার সাথে দ্বিতীয় কথার মিল নেই। কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলেছিলাম, যদি আপনারা আলোচনা ভালোভাবে মনোযোগ সহকারে শুনেন তাহলে অবশ্যই আপনারা রমাদানের প্রস্তুতি, ঈমান ভঙ্গের কারণ, এই দুইটা বিষয় আপনারা রিলেট করতে পারবেন। আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা অসামঞ্জস্যশীল নয়। আমরা ইতিমধ্যেই রমাদানের প্রস্তুতি এবং ঈমান ভঙ্গের কারণ শীর্ষক বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রেখেছি, যার মধ্যে আমরা এতটুকু স্পষ্ট হতে পেরেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উপরে সিয়ামকে ফরজ করেছেন। মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তাদের কথা নোটিস করেছেন যারা ঈমানের সাথে নেকির আশায় রমাদান মাসের সিয়াম পালন করবে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের প্রায় সব জায়গাতেই যেখানেই আমলের কথা বলেছেন তার আগে ঈমানের কথা বলেছেন। তো রিলেট আমরা এইভাবে করতে পারি যে আমাদের এই সমাজের মানুষেরা অথবা ইমাম সাহেবগণ অধিকাংশ সময় অজু ভঙ্গের কারণগুলি আলোচনা করে, যে কারণে মানুষ জানে অজু ভেঙে গেলে আবার অজু করেই কোরআন তেলাওয়াত করতে হবে, সালাত আদায় করতে হবে, অন্যান্য ইবাদত, যে ইবাদতগুলির শর্ত হচ্ছে অজু করা। এমনকি সালাতের শেষ প্রান্তে গিয়েও যদি সালাত ভঙ্গের কোনো কারণ ঘটে যায়, অজু ভঙ্গের কোনো কারণ ঘটে যায়, তাহলে অবশ্যই ওই ব্যক্তিকে আবারও নতুন করে অজু করে আবারও সালাত আদায় করতে হবে। এই বিষয়গুলি কম বেশি আমরা জানলেও অধিকাংশ মানুষ, আপনি আমি জানি না যে ঈমান ভঙ্গেরও কারণ আছে। এমতা অবস্থায় আপনাদেরকে বলতে চাই, আমরা যে একটা প্রোডাক্টিভ রমাদান অতিবাহিত করতে চাই, রমাদানের একটি প্রস্তুতি নিতে চাই, তাহলে সর্বপ্রথমে আপনার আমার কোন প্রস্তুতিটি গ্রহণ করা উচিত? অবশ্যই ঈমান। শুধু তাই নয়, আপনি মুসলিম হতে চান, এর জন্য আপনাকে আগে ঈমানদার হতে হবে। যেমন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের স্তম্ভ 5টি, তার এক নাম্বার হচ্ছে ঈমান। কালেমায়ে শাহাদা, আল্লাহ এক অদ্বিতীয় এ বলে সাক্ষ্য দেওয়া। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল, এ কথার ওপরে ঈমান আনা, সাক্ষ্য দেওয়া, বিশ্বাস করা। ওয়া ইকামিস সালাত, এরপরে সালাত। ওয়া ইতাইজ যাকাত, এরপরে যাকাত যদি ফরজ হয়। ওয়াল হজ, এরপরে যদি টাকা থাকে তাহলে হজ। ওয়া সাওমি রমাদান, এবং রমাদান মাস পেলে সিয়াম পালন করা। এদিক থেকেও যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে একজন মানুষ যদি
মুসলিম হতে চায় তাহলে তাকে আগে ইমানদার হতে হবে। যে কারণে ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি ভেঙে যায়, যেমনভাবে সালাত ভঙ্গের কারণ আছে এজন্য সালাত ভেঙে যায়, অজু ভঙ্গের কারণ আছে এজন্য অজু ভেঙে যায়, ঠিক একইভাবে ঈমান ভঙ্গের কারণ আছে, যেই কারণগুলি ঘটলে অবশ্যই অবশ্যই আপনার আমার ঈমান ভেঙে যাবে। আপনি আমি যত ইবাদতই করি না কেন, যে আশা আপনি আমি করছি যে রমাদান মাস পেয়ে সুন্দর একটি রমাদান অতিবাহিত করব, জীবনের যাবতীয় গুনাহ খাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ করে নিব, এই আশা কিন্তু আশাই থেকে যাবে। এই আশা কখনো সফল হবে না যদি না আপনি আমি আপনার আমার ঈমানের কি অবস্থা এটা জানতে না পারি। এই জন্য সর্বপ্রথমেই ঈমান নবায়নের দরকার, আর ঈমান ভেঙে গেলে সে বিষয়ে অবশ্যই সতর্ক হওয়া উচিত। আসুন আমরা ভূমিকা না নিয়ে মূল আলোচনায় প্রবেশ করি। ঈমান ভঙ্গের কারণগুলি কি কি আমরা তা একটু জানার এবং বোঝার চেষ্টা করি। সেই সাথে সাথে রমাদান শুরু হওয়ার আগ দিয়েই আমরা যেন আমাদের ঈমানগুলো যদি ভেঙে গিয়ে থাকে তাহলে আমাদের ঈমানগুলোকে যেন নবায়ন করে নিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, কবুল করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথমেই যেই বিষয়টির কারণে আপনার আমার ঈমান ভেঙে যাবে সেই বিষয়টি হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক স্থাপন করা। যদি আপনি আমি আপনার আমার এই জীবদ্দশায় শিরক করি তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমার ঈমান ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা আনআম সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 82 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তাদের ঈমানকে জুলুম দ্বারা আবৃত করেনি, অর্থাৎ পাপ করেনি। উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, তারাই হচ্ছে নিরাপত্তা প্রাপ্ত এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াত যখন নাজিল হলো তখন সাহাবায়ে কেরাম আজমাইন তারা অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল। আপনি আমি এমন কেউ আছি যারা ঈমান আনার পরে আপনার আমার ঈমানগুলোকে গুনাহ দ্বারা সামান্যতম কলুষিত করেনি? আছি? সাহাবায়ে কেরাম আজমাইন তারাও তো গুনাহ করতেন, তাদেরও তো গুনাহ হয়েছে, এই জন্য তারা চিন্তিত হয়ে পড়লেন আমাদের মধ্যে এমন কে আছে যে ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে গুনাহ করেনি। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিষয়টি সাহাবায়ে কেরাম আজমাইন চিন্তিত হয়ে আরজ করলেন। এই প্রসঙ্গে একটি হাদিস বর্ণিত হয়েছে সহিহুল বুখারী, হাদিস নাম্বার 4629 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন قال لما نزلت ولم يلبسوا إيمانهم بظلم قال أصحابه وأينا لم يظلم فنزلت إن الشرك لظلم عظيم। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিষয়টি জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কে আছে যে ঈমান আনার পরে গুনাহ করেনি, ঈমানকে জুলুম দ্বারা সামান্যতম মিশ্রিত করেনি, এমন কে আছে? অতএব আমরা কি নিরাপত্তা পাবো না? আমরা কি হেদায়েত পাবো না? তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে যে আসলে এই জুলুমের
প্রকৃত অর্থ হচ্ছে শিরক, অর্থাৎ যে ব্যক্তি ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, এরপরে শিরক করেনি, তারা নিরাপত্তা প্রাপ্ত এবং তারাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব যারা ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে শিরকে লিপ্ত হয়েছে, তারা নিরাপদ পাবে না, তাদের জন্য হেদায়েত নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে এই বিষয়টি আরো স্পষ্ট করেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, অর্থাৎ শিরক হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমার সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 65 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, ও আমার প্রিয় নবী, আমি আপনার উপরে যেইভাবে ওহী নাজিল করছি, একইভাবে ইতিপূর্বের নবী রাসূলদের উপরেও ওহী করেছিলাম। অতএব হুঁশিয়ার দিয়ে আপনাকে বলতে চাই, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লায়াহবাতান্না আমালুক, আপনার যাবতীয় আমলগুলোকে আমি বরবাদ করে দিব, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই কথা কে কাকে বলছে একটু চিন্তা করে দেখেন। আপনার আমার প্রিয় নবী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, অর্থাৎ হাবিব হচ্ছে এমন বন্ধু যার জন্য আল্লাহ কাজ করে, বলি সুবহানাল্লাহ। এই নবী হচ্ছেন সেই নবী, যেই নবী কাল কঠিন কিয়ামতের দিন সকল নবী রাসূল পয়গম্বর ইয়া নাফসি করবে। আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইয়া উম্মতি করবে। তিনি ইহকালীন জীবনে, পরকালীন জীবনে নবীগণের সর্দার। এমন একজন নবীকে আল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলছেন, আপনিও যদি শিরক করেন, আপনার আমলও আমি বরবাদ করে দিব। তার মানে শিরক কত বড় ভয়াবহ পাপ। এবং ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্ত কারা, যারা জাহান্নামী, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো হুঁশিয়ারি দিয়ে সকল নবী রাসূল পয়গম্বরদেরকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। সূরা আনআম সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 88 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদি, শুধুমাত্র হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন তাকেই করবেন। আল্লাহর এই হেদায়েত শুধুমাত্র বান্দাদের মধ্যে আল্লাহ যাকে চাইবেন তাকেই আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। হে নবী, আপনি যাকে চাইবেন তাকেই যে আপনি হেদায়েত করতে পারবেন এমন কিন্তু নয়। ওয়ালাউ আশরাকু, অতএব যদি সবাই শিরক করে, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে আমি সবার আমলগুলোকে বরবাদ করে দিব, বলি নাউজুবিল্লাহ। এই আয়াতের পূর্বে প্রায় সকল নবী রাসূল পয়গম্বরদের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে ওই আয়াতের সাথে রিলেট করে এই আয়াত নাজিল করে বলেন, সকল নবী রাসূল পয়গম্বর যদি শিরক করে, সকল নবী রাসূল পয়গম্বরদের আমলই আমি নষ্ট করে দিব। তাহলে চিন্তা করে দেখেন যে শিরক কত ভয়াবহ পাপের নাম।
শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবে। বলি নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, এবং তার থাকার জায়গা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে প্রথমে বললেন তার জন্য জান্নাত হারাম। এই কথা বলেও যদি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিতেন, তাহলে আমরা আশা রাখতে পারতাম যে হয়তোবা কখনো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে জান্নাতে যেতেও পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক এই কথাও বলে দিচ্ছেন যে ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা হবে জাহান্নাম। শুধু তাই নয়, আরো এক্সট্রিম কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর তাদের জন্য সাহায্যকারী হিসেবে কেউ থাকবে না। বলি নাউযুবিল্লাহ। তাহলে কয়টা কথা? এক, তার জন্য জান্নাত হারাম। দুই, তার থাকার জায়গা জাহান্নাম। তিন, তার জন্য সাহায্যকারী হিসেবে কেউ থাকবে না। সাহায্যকারী হিসেবে আপনি আমি অনেকের সাহায্য কিন্তু পেতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার উপরে দয়া করে। যেমন এক নাম্বার সাহায্য আপনি আমি এইভাবে পেতে পারি যে যদি প্রকৃত উম্মত হতে পারি তাহলে আল্লাহর নবীর শাফায়াত পাবো। বলি সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি হাফেজ কোরআন, আলেমে দ্বীন হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে অনুমতি দেয়, তাহলে আপনাকে আপনার সন্তান জান্নাতে নিতে পারে। এইভাবে আপনি সাহায্য পেতেও পারেন। কিন্তু যারা শিরক করবে তাদের ব্যাপারে সাহায্যকারী কেউ হবে না। যদি আপনার সন্তান হাফেজ কোরআন, আলেমে দ্বীন হয়, তবুও হবে না। কেননা এটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই বলে দিয়েছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শিরক কত ভয়াবহ পাপের নাম। এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে, যেই শিরক করলে যাবতীয় গুনাহ, যাবতীয় আমল নষ্ট হয়ে যায়, যেই শিরক করলে জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম ঠিকানা হয়ে যায়, সাহায্যকারী হিসেবে কেউ থাকে না, এই শিরক করলে মানুষের ঈমান থাকবে নাকি ভেঙে যাবে? অবশ্যই ঈমান ভেঙে যাবে। যদি কেউ শিরক করে থাকে তাহলে অবশ্যই তাকে তাওবা করতে হবে এবং সারা জীবন তাকে এই শিরকের জন্য অনুতপ্ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে ক্ষমা করতে পারে। সম্মানিত প্রিয় উপস্থিতি, শিরক যে কত ভয়াবহ পাপ এটি আপনারা আরো বুঝতে পারবেন যদি একটি হাদিস শুনেন। জামি আত-তিরমিজি হাদিস নাম্বার 3540 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال الله, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অর্থাৎ এটি হচ্ছে হাদিসে কুদসি, ইয়াবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান। অর্থাৎ ও আমার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি আমার কাছে উপস্থিত হবা এমতা অবস্থায় তোমার চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত তোমার শুধু পাপ আর পাপ, আসমান এবং জমিন সমপরিমাণ পাপ আর পাপ, এছাড়া আর কিচ্ছু নাই। কিন্তু তোমার এত পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, তাহলে আমিও তার চাইতে বড় ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। বলি সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, এই পৃথিবীব্যাপী আপনার পাপ আর পাপ, চোখ যত দূর যায় পাপ আর পাপ, কিন্তু এই পাপের মধ্যে শিরক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমিও এর চাইতে বেশি ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হব। সুবহানাল্লাহ।
সম্মানিত প্রিয় উপস্থিতি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শিরক অত্যন্ত ভয়াবহ পাপ। এই ভয়াবহ পাপ যদি আপনি আমি করি তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমার ঈমান আর থাকবে না। আপনি আমি যতই ইবাদত করি না কেন, যতই আল্লাহর সান্নিধ্য পাওয়ার চেষ্টা করি না কেন, কোনো কাজ হবে না। আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতে চাই, যারা পীর পূজায় লিপ্ত আছে, যারা মাজার পূজায় লিপ্ত আছে, যারা বিভিন্নভাবে গাছের পূজা করে, মাছের পূজা করে, শহীদ মিনারে গিয়ে পূজা করে, আমি তাদেরকে বলতে চাই, আমি তাদেরকে উদ্দেশ্য করেও বলতে চাই, তাদের দিকে আপনাদেরকে খেয়াল করেও বলতে চাই, তারা কিন্তু আপনাদের চাইতে বেশি ইবাদত করে না? দেখবেন যে সারা দিন যারা মাজার পূজারী, তারা সারা দিন ওই মাজারে পড়ে থাকে। আবার দেখবেন যে তারা কিন্তু আপনার আমার চাইতে অনেক বেশি ইবাদতও করে, জিকিরে মশগুল থাকে। তারা কিন্তু অনেকাংশে আপনার আমার চাইতে, যারা সাধারণ মানুষ আছি তাদের চাইতে কিন্তু অনেক বেশি সালাত, সিয়াম, যাকাতে কিন্তু তারা লিপ্ত থাকে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, তার ঈমান আছে। যদি তার ঈমান না থাকে, তার এই ইবাদতগুলো কোনো কাজে আসবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, যেখানেই মাজার আছে, অধিকাংশ জায়গায় মসজিদ আছে, তারা কিন্তু সালাত আদায় করে, আবার ওই রকম ভণ্ডামিও করে। সম্মানিত প্রিয় উপস্থিতি, তারা যদি শিরক না করে তাহলে এই পৃথিবীতে শিরক কারা করে? অতএব এইগুলান ভণ্ডামি থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, ঈমান ভঙ্গের 2 নাম্বার কারণ হচ্ছে আপনার এবং আল্লাহর মধ্যে ভায়া ধরা, মাধ্যম ধরা। সম্মানিত প্রিয় উপস্থিতি, 2 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া। 3 নাম্বারে আমরা আলোচনা করব আপনার আমার এবং আল্লাহর মাঝে কোনো কিছু ভায়া বা মাধ্যম ধরা। তাহলে 2 নাম্বার ঈমান ভঙ্গের কারণ কি বললাম? আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া। আমাদের এই সমাজের মানুষ বা আমাদের এই রাষ্ট্রের মানুষ এমন আছে না নাই যারা আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়াও অন্য কারো কাছে কিছু চায় না? এই সমাজে না থাকতে পারে, অন্য কোনো সমাজে আছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, যদি আল্লাহ ছাড়া কোনো মানুষ গাছের কাছে, মাছের কাছে, অথবা কবরের কাছে, অথবা মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চায়, তাহলে তার ঈমান আর থাকবে না, তার ঈমান ভেঙে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবু উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 186। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় নবী, ওয়া ইযা সাআলাকা ইবাদি, আপনার কাছে আমার বান্দারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে ডাকলে কি আল্লাহ সাড়া দিবে? আল্লাহ কত দূরে? আল্লাহকে ডাকলে কি আল্লাহ সাড়া দিবে? ফাইন্নী করিব, ও আমার নবী আপনি বলে দিন যে আমি বান্দাদের নিকটেই থাকি। বলি সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দা, অতএব তারা যদি কিছু চায়, তারা যদি দোয়া করতেই চায়, তাহলে আমার কাছেই যেন করে। বলি সুবহানাল্লাহ। ইযা দাআন ফালইস্তাজিবু লি, আমি তাদের যে চাওয়া সেই চাওয়াকে পূর্ণ করে দিব। বলি সুবহানাল্লাহ। ওয়ালিয়ুমিনু বি ফালইস্তাজিবু লি, অতএব আমার কাছেই যেন চাই, আমি তাদের ডাকে সাড়া দিব, আমি তাদের দোয়া কবুল করব। ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আর তারা যেন আমার প্রতি ঈমান আনে, আমার প্রতি আস্থা রাখে। লাআল্লাহুম ইয়ারশুদুন, আশা করা যায় যে তারাই সঠিক পথের উপরেই আছে। বলি সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ কিন্তু এই আয়াতের ভিতরে স্পষ্ট করে বলেছেন, আল্লাহর নবীকে আমরা জিজ্ঞাসা করি, সাহাবায়ে কেরাম আজমাইন জিজ্ঞাসা করতো আল্লাহ কত দূরে, আল্লাহর কাছে চাইলে, আল্লাহকে ডাকলে কি আল্লাহ সাড়া দিবে? আল্লাহ বলে দিচ্ছেন যে হে নবী আপনি বলে দিন যে আমি অতি নিকটে, উজিবু দাওয়াতাদ দা ইযা দাআন, যদি তাদের কিছু চাওয়ার থাকে, যদি তারা দোয়া করতে চায় তাহলে আমার কাছেই যেন দোয়া করে, ফালিয়াস্তাজিবু লি, তারা দোয়া করলে আমি অবশ্যই তাদের দোয়া কবুল করব, তাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। অতএব অন্য কারো কাছে যদি আপনি আমি কিছু চাই তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাকে উপেক্ষা করা হলো, যার কারণে অবশ্যই অবশ্যই আপনার আমার ঈমান ভেঙে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস নম্বর 10 আয়াত নম্বর 106 এর মধ্যে বলেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত তোমরা কারো কাছে কোনো কিছু চেও না, মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক, যারা তোমাদের কোনো উপকারও করতে পারে না, যারা তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, তাদের কাছে আল্লাহ ব্যতীত কিছুই চেও না, আল্লাহ ব্যতীত কিছুই চেও না। যারা তোমাদের কোনো উপকার করতে পারে না, যারা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না। আমি যদি স্পষ্ট করে বলতে চাই তাহলে এইভাবে বলতেই পারি, মূর্তির কাছে মানুষ চায় না? চায় না? মানুষ চায়, কিন্তু বলেন তো দেখি তারা মানুষের কোনো উপকার করতে পারে, মানুষের কোনো ক্ষতি করতে পারে? কোনো কিছু করতে পারে না। অতএব আল্লাহ ব্যতীত গাছ, মাছ, কবর, মৃত ব্যক্তি, কারো কাছেই কোনো কিছুই চাওয়া যাবে না। আর মূর্তি তো অনেক দূরের কথা। ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন, আমি নিষেধ করলাম, আল্লাহ বলছেন আমি নিষেধ করলাম, এরপরেও যদি করো তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। শুধু তাই নয়, জামিআত তিরমিজি হাদিস নাম্বার 2516 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما فقال إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوا بشيء لم ينفعوك إلا بشيء। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত প্রসঙ্গে একটি চমৎকার হাদিস বলেছেন, খুব মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর নবী বলছেন যে যদি তোমরা কিছু চাও তাহলে অবশ্যই আল্লাহর কাছেই চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর কোনো কিছু থেকে যদি বাঁচতে চাও তবুও আল্লাহর কাছেই বাঁচতে চাও। কেননা তোমরা জেনে রেখো, ফাকালা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আন ইয়ানফাউকা বিশাইইন, এই পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি তোমার উপকার করতে চাই কোনো বিষয়ে, তাহলে অতটুকুই উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে লিখে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, কদ কাতাবাল্লাহু লাক ওয়ালা ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু আলাইক, অর্থাৎ জেনে রেখো এই পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হওয়ার পরে তোমার ক্ষতি করতে চাই, তাহলে অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে লিখে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন যে তোমার উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তার ইবাদত, তার কাছে কিছু চেও না। আল্লাহর নবী বলছেন যে আল্লাহর কাছেই চাও, আল্লাহর কাছেই পানাহ চাও। এই পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও কোনো উপকার করতে চাইলেও পারবে না যতটুকু উপকার আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে লিখে রেখেছেন, এর চাইতে বেশি। ঠিক একইভাবে আল্লাহর নবী কথাও বলেছেন, এই পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও যদি তোমার ক্ষতি করতে চাই, এর চাইতে বেশি ক্ষতি করতে পারবে না।
যতটুকু ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে লিখে রেখেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আল্লাহ ব্যতীত অন্য কাউরি কাছে কোনো কিছু চাওয়া যাবে না। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে কোনো মানুষের কাছেই কি কোনো কিছুই চাইবো না? তিনটি শর্তে মানুষ হয়ে মানুষের কাছে কিছু চাওয়া যাবে। এক নাম্বার শর্ত হচ্ছে আপনি যার কাছে চাইবেন তাকে আপনার সামনে থাকতে হবে, অথবা সরাসরি কথা বলার মতন ব্যাপার থাকতে হবে। মরে গিয়েছে এই ব্যক্তির কাছে কোনো কিছু চাবেন না, তিনি নিজেই কি অবস্থায় আছেন এই হিসাবই তো নাই, আপনি তার কাছে চেয়ে আপনি সাহায্য চাইবেন, এটা চাইবেন, ওইটা চাইবেন, সন্তান চাইবেন, এটা কিভাবে সম্ভব? এটা কোনোভাবেই হতে পারে না। এটা শিরক হয়ে যাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ হয়ে যাবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, অবশ্যই আপনি যার কাছে চাইবেন সরাসরি চাইতে হবে, অথবা তাকে আপনার সামনে থাকতে হবে। যদি এমনটি হয় তাহলে মানুষ হয়ে মানুষের কাছে চাইতে পারবেন। 2 নাম্বার হচ্ছে যার কাছে চাইবেন তাকে জীবিত থাকতে হবে, কথা শেষ। 3 নাম্বার হচ্ছে যার কাছে যা চাইবেন তা তার দেওয়ার সক্ষমতা থাকতে হবে। এখন আমি আরো সহজ করে যদি বলি, যত বড়ই ওলিয়া উলিয়া কুতুব ফকির যাই হোক না কেন, গাউস কুতুব ফকির যাই হোক না কেন, মানুষ, আবার আপনি মানুষ হয়ে তার কাছে গিয়ে যদি বলেন বাবা একটা সন্তান দাও, আপনার কাছে আমি প্রশ্ন করে বলতে চাই, মানুষ হয়ে কোনো মানুষকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে কি? কোনোভাবেই সম্ভব নয়। মানুষ কি মানুষকে সন্তান দিতে পারে, নাকি আল্লাহ দিবে? সম্মানিত প্রিয় উপস্থিতি, অতএব যার কাছে যা চাইবেন তা দেওয়ার সক্ষমতা তার কাছে থাকতে হবে। আমি যদি আরো সহজ করে বলি, আমার কাছে আপনি 10 টাকা চাচ্ছেন, আমি সেটা দিতে পারবো, কিন্তু যদি আপনি আমার কাছে একটা সন্তান চান, আপনাকে আমি দিতে পারবো না, কারণ সেই সক্ষমতা আমার নাই। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেই আলোচনা শেষ করব, যেটা বলছিলাম 3 নাম্বার বিষয়, ঈমান ভঙ্গের 3 নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ এবং আপনার আমার মাঝে কোনো ভায়া ধরা, কোনো মাধ্যম ধরা। যদি এমনটি আমি করে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমার ঈমান ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 31 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদেরকে ভালোবাসার পাত্র বানিয়ে নিয়েছে, রব হিসেবে মেনে নিয়েছে আল্লাহ ব্যতীত। আহবার রুহবান, আহবার রুহবান, আহবার এবং রুহবান হচ্ছে যারা ইহুদিদের ধর্ম পণ্ডিত এবং ইহুদি খ্রিস্টানদের যারা ধর্ম পণ্ডিত, তাদেরকে আল্লাহ ব্যতীত তাদেরকে রব হিসেবে এবং ভালোবাসার পাত্র হিসেবে গ্রহণ করে ফেলেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের এই সময়েও যারা ধর্ম পণ্ডিত, এমন কিছু ব্যক্তিকে আমরা কিন্তু কি মনে করি, অনেক বড় কিছু মনে করি, অনেক বিশাল কিছু মনে করি, এত বেশি কিছু মনে করি যে আল্লাহর কাছে না চেয়ে তার কাছে চাই, আল্লাহর চাইতে বেশি ভালোবাসি তাকে। সম্মানিত প্রিয় উপস্থিতি, বিষয়গুলো আরো খোলাসা করে বললে আপনারা বুঝতে পারতেন, কিন্তু আমি সংক্ষিপ্তভাবে বলছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহর কাছে আপনি কিছু চাইবেন, এ ব্যাপারে মাধ্যম কেন ধরতে যাবেন? আমি উদাহরণস্বরূপ বলি, আপনার মায়ের কাছে আপনি দুধ খেতে চান, আপনার মায়ের কাছে সরাসরি গিয়ে, ছোট্ট শিশু, আপনি গিয়ে বলছেন যে আম্মু দুধ খাবো, আমার খুব খিদা পেয়েছে, আপনার মা খুশি হবে না বেজার হবে? অবশ্যই খুশি হবে। কিন্তু আপনি যদি আপনার খালাকে গিয়ে বলেন, আম্মুকে গিয়ে একটু বলো তো যে আমার খিদা পেয়েছে, আমি দুধ খাবো, আপনার মা খুশি হবে নাকি বেজার হবে? আমার সন্তান তো আমার কাছে ডাইরেক্ট এসে বলতেই পারতো, তার খালাকে কেন বলতে গেল? সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনাকে বলতে চাই, আপনি কি এত ছোট, আপনার কি এত গুনার লেভেল বেশি যে আল্লাহর কাছে ডাইরেক্ট আপনি বলবেন? এ ব্যাপারে আপনি সাহস পাচ্ছেন না, এই জন্য আপনি একজন পণ্ডিতকে বেছে নিয়েছেন যে আল্লাহকে একটু বলে দিয়েন তো
যে আমার অনেক গুনাহ, আমার এটা এটা দরকার। সম্মানিত প্রিয় উপস্থিতি, ইসলাম একটি সার্বজনীন ধর্ম। ইসলামের ভিতরে কোনো ভায়া নাই, কোনো মাধ্যম নাই। আল্লাহর কাছে যদি আপনি ডাইরেক্ট চান তাহলেই আল্লাহ বেশি খুশি হবে। অন্য কোনো মাধ্যম যদি ধরতে যান তাহলে অবশ্যই আল্লাহ নারাজ হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। সূরা জুমার সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 3। তাদেরকে যদি বলা হয় তোমরা আল্লাহ ব্যতীত তাদের ইবাদত কেন করছো, তারা কি বলে, না আমরা আসলে তাদের ইবাদত করি না, তাদের সহবতে থাকি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি সন্তুষ্টি কামনা করতে পারি এদের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি স্পষ্ট করে বলছেন যে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, তারা আউলিয়া ধরেছে আল্লাহ ব্যতীত অন্য কাউকে। মা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। যখন তাদেরকে বলা হয় যে তোমরা তাদের ইবাদত, তাদেরকে এত বেশি ভালো কেন বাসছো আল্লাহ ব্যতীত, তখন তারা বলে না আসলে আমরা তাদের ইবাদত করি না, তাদেরকে এই জন্য ভালোবাসি না, তাদেরকে আমরা ইবাদত করি, তাদেরকে ভালোবাসি এই জন্য যে তারা আমাদের কাছে আল্লাহর কাছে ভালো বলে প্রেজেন্ট করবে। বলি নাউজুবিল্লাহ, যেটা আল্লাহ স্পষ্টভাবে নিষিদ্ধ করেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই বিষয়টি একটু লম্বা, আমি শেষ করে দিচ্ছি, তবে এতটুকু বলতে চাই। সূরা আবাসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাল কঠিন কিয়ামতের দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কাল কঠিন কিয়ামতের দিন ভাই ভাইকে দেখে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার পিতামাতা তাকে দেখে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার স্ত্রী তার সন্তান তাকে দেখে পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি, কাল কঠিন কিয়ামতের দিন এত ভয়াবহ হবে যে সবাই আতঙ্কের মধ্যে থাকবে। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যারা বলে বা যারা বলছেন যে আমার পীর মেলা বড়, আমার ওলি আউলিয়া এত বড় যে কাল কঠিন কিয়ামতের দিন জাহাজ নিয়ে আসবে, তাহলে তাদেরকে বলতে চাই যে কিভাবে জাহাজ নিয়ে আসবে যেখানে আপনার পিতামাতা, আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার সন্তান আপনাকে দেখে পালাবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এটা কোনোদিনও হতে পারে না, কোশ্চিন কালেও হতে পারে না। আরো কথা আছে, আল্লাহর নবী তার কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, হে ফাতেমা, তুমি তোমার আমল দিয়েই জান্নাতে যাওয়ার চেষ্টা করো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। কেননা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কঠিন কিয়ামতের দিন তোমার কোনো উপকারও করতে পারবো না, তোমার কোনো ক্ষতিও করতে পারবো না। অতএব তুমি তোমার আমল দিয়ে তোমার জাহান্নামকে তুমি তোমার জান্নাতকে কেনার চেষ্টা করো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহর নবী আরো বলেছেন যে কোনো ব্যক্তি তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি যেতে পারবেন না? আল্লাহর নবী বলেছিলেন যে আমিও যেতে পারবো না, তবে আল্লাহ আমাকে রহম করবেন, এই জন্য আমি যেতে পারবো। আপনাকে আবারও প্রশ্ন করে বলতে চাই যে কত বড় আউলিয়া, কত বড় ওলি যে জাহাজ নিয়ে আসবে যেখানে আপনার আমার প্রিয় নবী আপনার আমার জন্য শাফায়াত করবেন, সুপারিশ করবেন, তিনি বলছেন যে আমি কোনো উপকার করতে পারবো না, ক্ষতি করতে পারবো না। কাজে অবশ্যই এগুলান হচ্ছে ভণ্ডামি, এগুলান থেকে বেঁচে থাকতে হবে। আপনার সাথে আল্লাহর সাথে কানেকশন আপনাকেই করতে হবে, কেউ করে দিবে না। আপনার গুনার ভাগীদার কেউ হবে না, আপনার কবরে কেউ যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন।